হাই ফ্রেন্ডস, আপনাদের জন্য নতুন আরেকটি ফটো এডিটিং টিউটোরিয়ালে চলে আসলাম। তো অবশ্যই আপনারা ভিডিও শুরুতে কিন্তু একটা ফটোর বিফোর অ্যান্ড আফটার দেখতে পেয়েছেন। তো এখন থেকে আপনিও চাইলে আপনার মোবাইল ফোন দিয়ে তোলা নর্মাল একটি ছবিকে কিন্তু আপনারা হাই কোয়ালিটির ফটো এডিটিং করতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে। তো কিভাবে এই সম্পূর্ণ এডিটটা করবেন সেটাই আজকে টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখে শিখতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন। তবে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। গাইস, কথা না বলে আমাদের এডিটিং শুরু করে দেই। গাইস, আমি যে ফটোটা এডিটিং করব সেই ফটোটা গ্যালারি থেকে ওপেন করে নিলাম। এখন এই ফটোটা আমি অ্যাডোবি লাইটরুম অ্যাপটি দিয়ে কালার গ্রেডিং করে নিব। ওকে, তো আপনারা প্রথমে এই কাজটি করে নেবেন। তো অ্যাডোবি লাইটরুম অ্যাপটিতে এই ফটোটা ইম্পোর্ট করার জন্য নিচ থেকে শেয়ার অপশনে ক্লিক করব। তারপর এখানে আমরা অনেকগুলো অ্যাপ পেয়ে যাবো। তো এখান থেকে অবশ্যই আপনাকে অ্যাডোবি লাইটরুম অ্যাপটি খুঁজে বের করে নিতে হবে। জাস্ট অ্যাপটাতে একটা ক্লিক করে দিলে আমাদের এই ফটোটি অ্যাডোবি লাইটরুম অ্যাপটিতে ইম্পোর্ট হয়ে যাবে। তো এখন আমি নোটিফিকেশনটা চেক করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন চলে আসছে, লাইটরুমে এই ফটোটি ইম্পোর্ট হয়ে গেছে। জাস্ট এই নোটিফিকেশন একটা ক্লিক করে দিব। তারপর এখান থেকে অল ফটোসে ক্লিক করব। তারপর গাইস এখান থেকে আমি ফটোটাতে ক্লিক করে দিব। তো প্রথমে আপনি আপনার ফটো অনুযায়ী এখানে ফটোর লাইটটা অ্যাডজাস্ট করে নিতে হবে। তাই নিচে আপনারা একটু সামনে চলে আসবেন, নিচ থেকে এখানে লাইট নামে একটা টুলস পেয়ে যাবেন, লাইটে চলে যাবেন। এখান থেকে অবশ্যই এক্সপোজার বাড়িয়ে দিবেন যদি আপনার ফটোতে লাইট কম থাকে। এখান থেকে আমি সামান্য একটা এক্সপোজার বাড়িয়ে নিলাম। তারপর নিচ থেকে কন্ট্রাস্টটা একটু মাইনাস করে দিব। তারপর হাইলাইটসে একটু মাইনাস করে দিলাম। তারপর শ্যাডোটাকে একটু প্লাস করে দিব যাতে আমার ফটো ডার্ক এরিয়াটা কমে আসে। তো এখান থেকে শ্যাডোটাকে একটু প্লাস করে দিলাম। তারপর এখান থেকে হোয়াইটটাকে একটু মাইনাস করে দিব, ব্ল্যাকটাকে একটু প্লাস করে দিলাম। তারপর নিচ থেকে আমি চলে যাব কালারে। এখন আমার ফটোটা কালার গ্রেডিং করে নিব, তাই চলে যাচ্ছি কালারে। কালার যাওয়ার পর এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবো। উপরে খেয়াল করে দেখতে পাবেন মিক্স নামে একটা অপশন রয়েছে, মিক্সে চলে যাবেন। তো প্রথমে রয়েছে রেড কালার, তো রেড কালার হালকা একটু বাড়িয়ে দিব। তারপর রেড কালারের লাইটটা বাড়িয়ে দিব, তাই নিচ থেকে লুমিনেন্সটা একটু বাড়িয়ে দিলে রেড কালারের লাইটটা কিন্তু বেড়ে যাবে। দেখতে পাচ্ছেন লাইট এখানে ইনক্রিজ হয়ে গেছে। তারপর আমি চলে যাব অরেঞ্জে। অরেঞ্জে যাওয়ার পর এখান থেকে স্যাচুরেশনটা একটু মাইনাস করব। তারপর এখান থেকে লুমিনেন্সটা বাড়িয়ে দিলে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে ফেসটা অনেকটাই ব্রাইট হয়ে যাচ্ছে। তো আপনার ফেস যদি ডার্ক থাকে অবশ্যই এখান থেকে লুমিনেন্সটা বাড়িয়ে কিন্তু আপনার ফেসটা আপনি ব্রাইট করতে পারবেন। ওকে, তারপর আমরা চলে যাবো ইউলোতে। ইউলোতে যাওয়ার পর হিউটা আমি একদম 100% করে দিলাম। তারপর স্যাচুরেশনটা একটু মাইনাস করে দিব। তারপর গাইস আমি চলে যাবো গ্রিনে। গ্রিনে যাওয়ার পর এখান থেকে স্যাচুরেশনটা প্লাস করে হিউটা একটু মাইনাস করে দিব যাতে আমাদের ব্যাকগ্রাউন্ডটা একটু ইউলো টাইপের হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে যে ব্লাডটা রয়েছে ব্লাডটা কিন্তু একটু ইউলো টাইপের হয়ে গেছে। এখান থেকে চাইলে আমি স্যাচুরেশন আরও বাড়িয়ে নিতে পারি। এখান থেকে হিউটা আরও মাইনাস করে দিলাম। ওকে গাইস, তো এখান থেকে আমি ইউলোর যে হিউটা রয়েছে এটাও মাইনাস করে দিলাম। এখন আমাদের ফটোতে খুবই সুন্দর একটা কালার চলে আসছে। তারপর এখানে রয়েছে ব্লু, তো ব্লুটা এখান থেকে একটু মাইনাস করে নিব। তারপর এখান থেকে ডানে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমি ভাইব্রেন্সটা অবশ্যই একটু প্লাস করে দিব। ওকে, প্লাস করে দেওয়ার পর এখন আমরা চলে যাব ইফেক্টে। ইফেক্টে যাওয়ার পর টেক্সচার একটু বাড়িয়ে দিব, ক্লিয়ারিটি একটু বাড়িয়ে দিব, তাহলে আমাদের ফটোর কোয়ালিটিটা আরেকটু ইনক্রিজ হয়ে যাবে। তারপর নিচ থেকে চলে যাব ডিটেলে, এখান থেকে শার্পেন একটু দিয়ে দিব। তারপর এখান থেকে নয়েজ রিডাকশন দিয়ে দিব 20+। ওকে, 20+ দিয়ে দিলাম। তো অ্যাডোবি লাইটরুম অ্যাপটিতে আমাদের ফটোটা কিন্তু কালার গ্রেডিং হয়ে গেল। এখন জাস্ট এই ফটোটাকে সেভ করে আমরা বাকি কাজটা স্কেচবুক অ্যাপটি দিয়ে আমরা করে নিব। ওকে, তো এখন ফটোটা সেভ করার জন্য উপরে শেয়ার অপশনে ক্লিক করব। তারপর নিচ থেকে সেভ টু ডিভাইসে ক্লিক করলে আমাদের এই ফটোটা সেভ হয়ে যাবে। গাইস, অ্যাডোবি লাইটরুম অ্যাপটি থেকে ফটোটি সেভ হয়ে যাওয়ার পর এখন আমাদের ফেসটা স্মুথ করার জন্য আমরা একটি অ্যাপ ইউজ করব। তো অ্যাপটির নাম হচ্ছে অটোডেস্ক স্কেচবুক। আপনারা অ্যাপটি গুগল প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন স্কেচবুক অ্যাপটি, জাস্ট এই অ্যাপটাতে আমি একটা ক্লিক করে নিব। ক্লিক করে দেওয়ার পর এখানে আমি যা যা পারমিশন চাইবে সব কিছু এখানে অ্যালাউ দিয়ে দিব। স্কিপ এটা দিয়ে দিব। স্কিপ দেওয়ার পর তো দেখতে পাচ্ছেন এখানে একটি ব্ল্যাঙ্ক পেজ কিন্তু চলে আসছে। তো এখানে আমাদের একটা ফটো ইম্পোর্ট করে নিব, তাই উপরে একটা থ্রি ডট দেখতে পাচ্ছি, বাম পাশে থ্রি ডটে ক্লিক করব। এখান থেকে আমরা গ্যালারিতে ক্লিক করব। ওকে, তারপর নিচে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছি, এই প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিউ ফ্রম ইমেজ, এটাতে ক্লিক করে দিবেন। জাস্ট এটাতে ক্লিক করে দিলে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। তারপর এইমাত্র যেই ফটোটা আমরা অ্যাডোবি লাইটরুম অ্যাপটি থেকে সেভ করলাম সেই ফটোটা এখানে ইম্পোর্ট করে নেব। ওকে, ক্লিক করে দেওয়ার পর এখানে ফটোটা চলে আসবে। তো প্রথমে আমরা এই ফটোর ফেসটা একদম স্মুথ করে নিব। ফেসটা স্মুথ করার জন্য এখানে কিছু প্রথমে সেটিংস করে নিতে হবে। সেটা করার জন্য উপরে আপনারা একটা পেন্সিল আইকন দেখতে পাচ্ছেন, এই পেন্সিল আইকনে ক্লিক করবেন। এখান থেকে আমরা পেন্সিলটা চেঞ্জ করে নিব। তো একটু নিচে চলে আসবো। নিচে আসার পর এখানে আমরা অনেকগুলা ব্রাশ দেখতে পাচ্ছি, তো আমরা এই ব্রাশটা সিলেক্ট করে দিব। তারপর এখন আমরা সেটিংসটা করে নিব। সেটিংস করার জন্য এখানে একটি সেটিংস অপশন রয়েছে, এটাতে ক্লিক করবেন। এখান থেকে অবশ্যই সাইজটা একটু প্লাস করে দিবেন। তারপর এখান থেকে ফটোটা আমরা 10 দিয়ে দিব বা 10 এর মাইনাস। তো এখান থেকে 10 দিয়ে দিলাম। তারপর স্ট্যান্ড যেটা রয়েছে এটাকেও 10 দিয়ে দিব। তো এখান থেকে আমি খালি জায়গায় ক্লিক করে দিব বা নিচ থেকে ক্রসে ক্লিক করবো। এখন আমাদের ফটোটা জুম করে আমরা ফেসটা এভাবে ব্রাশ করে দিব। ব্রাশ করে দিলে আপনারা দেখতে পাবেন যে আপনার ফটোতে যে ফেসটা রয়েছে ফেসটা একদমই স্মুথ হয়ে যাবে। তো ব্রাশটা আর একটু বড় করে নিব, তাই আমি আবার এখানে সেটিংস থেকে ব্রাশটা একটু বড় করে নিচ্ছি। তারপর এখান থেকে স্ট্যান্ডটা একটু কমিয়ে নিচ্ছি। ওকে গাইস, তারপর ফলোটা একটু কমিয়ে নিব। তারপর নিচ থেকে আবার ক্রসে ক্লিক করে এখন আমরা আবার এখানে র্যান্ডমলি ব্রাশ করা শুরু করে দিব।
তো এখানে আপনাকে অবশ্যই সাবধানে কাজটা করে নিতে হবে, তাছাড়া কিন্তু আপনার ফেসটা বা আপনার ছবিটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এখানে সাবধানে কাজটা করে নেবেন যাতে আপনার ফটোটা নষ্ট না হয়। তো দেখতে পাচ্ছেন আমি র্যান্ডমলি কিন্তু ফেসটা এখানে ব্রাশ করে দিচ্ছি আর কিন্তু ফেসটা স্মুথ হয়ে যাচ্ছে। তো সম্পূর্ণ কাজটা আপনারা একটু আস্তে ধীরে করবেন, তাহলে আপনার ফটোর কোয়ালিটিটা ভালো থাকবে। অলরাইট গাইস, আমি এখানে সম্পূর্ণ ফেসটা ব্রাশ করে স্মুথ করে দিলাম। আপনারা অবশ্যই রেজাল্টটা দেখতে পাচ্ছেন, ফেসটা কিন্তু একদমই স্মুথ হয়ে গেছে। তো আপনারা অবশ্যই এখানে সাবধানে কাজটা করবেন, তাছাড়া কিন্তু আপনার এই ছবিটা নষ্ট হয়ে যাবে যদি উল্টাপাল্টা করেন। তো সাবধানের সহিত কাজটা করার পর এখন আমাদের এই ফটোটা সেভ করে নিতে হবে গ্যালারিতে। ফটোটা সেভ করার জন্য উপরে থ্রি ডট দেখতে পাচ্ছি, থ্রি ডটে ক্লিক করে দিব। এখান থেকে সেভ লেখাটা দেখতে পাচ্ছি, সিম্পলি সেভ লেখাটাতে ক্লিক করে দিলে তারপর এখানে দুটো অপশন চলে আসবে। এখান থেকে সেভ কারেন্ট স্কেচ যে লেখাটা দেখতে পাবো এটাতে ক্লিক করে দিলে কিন্তু আমাদের এই ফটোটি সেভ হয়ে যাবে। গাইস, ফটোটা সেভ হয়ে যাওয়ার পর এখন আমরা এই ফটোটার কোয়ালিটি আরেকটু ইনক্রিজ করার জন্য আমরা এটাকে নিয়ে যাব পিক্সার অ্যাপ্লিকেশনে। তাই নিচ থেকে স্যান্ডে ক্লিক করব। স্যান্ডে ক্লিক করার পর গাইস এখানে আমরা পিক্সার অ্যাপটি খুঁজে বের করে নিব। তো অবশ্যই আপনার মোবাইল ফোনে পিক্সার অ্যাপটি ইনস্টল করে নিতে হবে। জাস্ট এখান থেকে আমরা অ্যাপটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে আমাদেরকে পিক্সারে নিয়ে যাবে। পিক্সারে কিন্তু নিয়ে আসলো। এখন আমরা নিচ থেকে চলে যাব টুলসে। টুলসে যাওয়ার পর আমরা এখান থেকে চলে যাব অ্যাডজাস্টে যাওয়ার পর এখান থেকে আমরা ক্লিয়ারিটি একটু বাড়িয়ে দিব। ওকে, ক্লিয়ারিটি বাড়িয়ে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু এইচডিআর হয়ে গেছে। তো এখান থেকে আমরা একটু সামনে চলে আসবো। সামনে আসার পর চলে যাবো শ্যাডোতে একটু প্লাস করে দিব। ওকে, প্লাস করে দিলাম। চাইলে আপনারা এখান থেকে স্যাচুরেশনটা একটু প্লাস করে দিতে পারেন। তো আমি হালকা একটু প্লাস করে দিলাম। এখন এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিলাম। তো গাইস, এখন আপনারা অবশ্যই ফটোর কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন যে কতটা হাই কোয়ালিটিতে কিন্তু ফটোটা কনভার্ট হয়ে গেছে এবং ফেসটা কিন্তু একদমই স্মুথ হয়ে গেছে এবং ফটোটা খুবই অ্যাট্রাকটিভ লাগতেছে। তো ফটোটা এখন সেভ করার জন্য উপরে সেভ অপশন রয়েছে, সিম্পলি সেভ অপশন ক্লিক করে দিলে কিন্তু আমাদের ফটোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখে গেছেন কিভাবে এখন থেকে আপনিও আপনার মোবাইল ফোন দিয়ে হাই কোয়ালিটি ফটো এডিটিং করবেন। যদি শিখতে পারেন অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।